এখান থেকে গেছি দালালের মাধ্যমে, এখান থেকে গেছি দুবাই, দুবাই থেকে গেছি মিশরে, মিশর থেকে লিবিয়ায় গেছি। তারপর ওইখান থেকে আপনার 25 দালালে নিয়ে গেছে। যেখানে যারা যেতে চায় আমি তাদেরকে না বলবো। লাখ লাখ টাকা খরচ করে গিয়েছিলেন লিবিয়ায়। মানব পাচারকারী চক্র স্বপ্ন দেখিয়েছিল সেখান থেকে অবৈধভাবে ইতালি পাঠানোর। সেখানে গিয়ে বুঝতে পারেন প্রতারণা। শূন্য হাতে দেশে ফিরে দিশেহারা মাদারীপুরের এনামুল। আমাদের পোস্টগার্ড বিক্রি করে দিচ্ছে। বিক্রি হয়ে আমরা ওখান থেকে আমাকে ছাড়াই যেমন 15 লাখ টাকা দিয়ে ছাড়ানো লাগছে, এই 50 লাখ গেছে গিয়ে। তার মতো এমন প্রতারণার শিকার 176 জন বাংলাদেশি আজ দেশে ফিরেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায়। যারা লিবিয়ায় গিয়ে দালালের সহযোগিতায় ইউরোপে প্রবেশের সময় আটক হন, তারা দেশটির ডিটেনশন সেন্টারে বন্দী থাকেন প্রায় 4 মাস। সকালে বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দুর্বিষহ অভিজ্ঞতার কথা জানান তারা। দালাল গেম দিয়েছিল, তারপরে আমরা ধরা গেছিলাম। ওখান থেকে আমাদেরকে তাজুরা সফর জেলে পাঠানো হয়েছিল। ওই জেলে আমরা 4.5 মাস ছিলাম। তারপরে 3 মাস থাকার পরে বাংলাদেশ এম্বাসি যায় আমাদেরকে লিস্ট করে আমাদেরকে সাফারা দেওয়া হয়েছে। অনেক কিছু বেসাইড হয়েছে, দিছি, নিঃস্ব হয়ে গেছি। লিবিয়ায় গিয়ে শুধু আটক নন, অনেকে অপহরণের শিকারও হচ্ছেন বলে জানান ফেরত আসা কর্মীরা। মানুষের কাজ করার জন্য রাস্তা দিয়ে যাইতেছে, পাইছে গাড়ি তুলে নিয়ে চলে গেছে, নিয়ে বাংলা বড় বড় মাফিয়াদের কাছে বিক্রি করে দেয়। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ভুক্তভোগীরা অভিযোগ জানালে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। বিভিন্ন জেলাতে বিভিন্ন থানাতে মামলা হয়, মামলা সংক্রান্ত তদন্তকারী কর্মকর্তারা তাদের উদ্ধারের যে বিভিন্ন প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া অনুসরণ করে এভাবে বিভিন্ন জন দেশে ফিরে আসছে। সকলের জন্য আইনগত অধিকার পাওয়ার সুযোগ আছে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করি এবং লিবিয়া দূতাবাস এবং ব্রাক মাইগ্রেশনের মাধ্যমে তাদেরকে IOM হেফাজতে রাখা হয়। লিবিয়ায় গিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশের সময় শুধু অপহরণ কিংবা আটকই নয়, ভূমধ্যসাগরে ডুবে মারা যাওয়ার ঘটনাও প্রায় ঘটছে। বিপ্লব হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।